ঈদের ছুটিতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন নগরবাসী। মহাখালীতে বাস সংকটের অভিযোগ, চন্দ্রা থেকে যমুনা পর্যন্ত ধীর গতি, সকালের লঞ্চে ব্যাপক ভিড়। বগুড়ায় লাইন মেরামতের 22 ঘন্টা পর উত্তরের 5 জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু। দেরিতে কমলাপুর ছাড়ল নীলসাগর, একতা বিকালে ঝুঁকি নিয়ে ছাদে যাত্রীরা। জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান। কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছে না ডিএমপি। এবং চট্টগ্রামের টেরিবাজার মার্কেটের আগুনে হাসপাতালে নেয়ার পর দগ্ধ দুজনের মৃত্যু। খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 4 জন গুলিবিদ্ধ। স্বাগত এখন দুপুরে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি তন্ময় কুমার রায়। ঘরে ফেরার খবর। ঈদের ছুটিতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকে মহাখালীর বাস টার্মিনালে বাস সংকটের অভিযোগ পাওয়া গেছে এবং একই সঙ্গে অনেকেই টিকিট না পাওয়ারও অভিযোগ করেছেন। আর মহাসড়কে চন্দ্রা থেকে যমুনা পর্যন্ত দীর্ঘ সময় ধরে রয়েছে গাড়ির ধীর গতি। সকালে রাজধানীর সদরঘাটে লঞ্চ যাত্রীদের ছিল ব্যাপক ভিড়। সন্ধ্যায় বাড়তে পারে যাত্রী সংখ্যা, এমনটি ধারণা করা হচ্ছে। এদিকে বগুড়ার সান্তাহারে যে বগিটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল, সকালে দেরিতে কমলাপুর ছাড়ে নীলসাগর, বিকেলে ছাড়বে একতা এক্সপ্রেস। আজ ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন যাত্রীরা। ট্রেনের হুইসেল বাজতেই কমলাপুর রেল স্টেশনে উচ্ছ্বাস দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরে ফেরা মানুষের। ঈদ উদযাপনে প্রিয়জনের হাত ধরে ছুটছেন বাড়ির পানে। তবে সকাল থেকে উল্টো চিত্র দেশের উত্তরের 5 জেলার মানুষের। বগুড়া সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতের ঘটনার পর পরিবর্তন হয়েছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ট্রেনের সময়। অনেকদিন পরে যাচ্ছি বাড়িতে, বউ বাচ্চা আছে, ফ্যামিলির সঙ্গে ঈদ করব, মানে অনুভূতি তো আর প্রকাশ করা যায় না, এটা ভিতরেরটা। আচ্ছা, গ্যাদারিং বলতে টিকিটিং তো প্রতিবারই অ্যাজ ইউজুয়াল হয় থাকে, টিকিটিং নিয়ে প্রবলেম। আর ছাদে বা এখানেও ভিড়াভিড়ি বা তারপরে ট্রেনে যারা আসলে টিটি বা থাকার কথা তারা নাই। প্রায় 6 ঘন্টা দেরিতে বৃহস্পতিবার দুপুর 12টায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ছাড়লেও পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের শিডিউল পরে বিকেলে। এতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তিতে পড়েন যাত্রীরা, করেন নানা অব্যবস্থাপনার অভিযোগ। অনেক গ্যাদারিং, দেখেন সরকার কত বড় রাজস্বটা হারাইতেছে। এই লোকগুলো যে দাঁড়ায় আছে, এদের টাকাটা কে নিচ্ছে, এটা তো সঠিক তদন্ত দরকার না। আমার ট্রেন ছাড়ার কথা ছিল আপনার 6:45, এটা কমলাপুর থেকে। সেই ট্রেন আমাদের সম্ভব টাইম দিছে, মেসেজ দিছে, আমাদের মেসেজ আসছে সম্ভব টাইম হচ্ছে 8টা। ট্রেন আপনার এখনো দেখতে পাচ্ছি না। কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার দুপুরের পর স্বাভাবিক হয় উত্তরের রেল যোগাযোগ। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি 4 ঘন্টা বিলম্বে ঢাকায় প্রবেশ করে। উক্ত ট্রেনে আমাদের কোচ শর্ট থাকার কারণে ঢাকা থেকে কোচ সংযোজন করা হচ্ছে। এই কোচ সংযোজনের জন্য শান্তিং কার্যক্রম চলমান আছে। শান্তিং কাজ শেষ হলে ঢাকা স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঈদ যাত্রায় সকল দুর্ঘটনার দায় সরকারের উল্লেখ করে কমলাপুরে এসে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী। স্পেসিফিক আসলে অভিযোগটা কি, মানে আমাদের অভিযোগটা যদি স্পেসিফিক যায় করা আমরা জানতে পারি, তাহলে আসলে সেটার একটি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয় আর কি। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ের চাপ বেড়েছে উত্তরাঞ্চলগামী বাস টার্মিনালগুলোতে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের মৌচাক ও বাইপাল হয়ে চন্দ্রা সড়কে যানবাহনের ধীরগতি। টিকিট না পাওয়ায় মোটরসাইকেল ও বাসের পাশাপাশি দূরপাল্লার ট্রাকেও বাড়ি ফিরছেন অনেকে। এদিকে বাস সংকট সহ বিভিন্ন অজুহাতে মহাখালী বাস টার্মিনালে টিকিট পাননি অনেক যাত্রী। বৃষ্টির পরে চান্দুরা থেকে আপনার প্রায় এই টাঙ্গাইল পর্যন্ত একবারে জাম হয়ে গেছিল রাস্তা পুরা, এবং রাত্রে যে গাড়িগুলি আমরা পাঠাইছি এই গাড়িগুলি এখনো বগুড়া পৌঁছায় নাই।
এত জ্যাম রাস্তায় যাইতে এবং আসতে। এর আগে আমরা এই গাড়িতে যাই, হ্যাঁ, এটা আমরা মনে করেন 700 টাকা দিয়ে যাই, কিন্তু আজকে মনে করেন এই ভাড়াটা নিচে 1200 টাকা। কাউন্টার থেকে বেশি বলতে আগে ছিল 600 কইরা, এখন হচ্ছে 1200। টিকিট এখন দিতে চাইলো, এখন আমি বলছি সরকারের কথা বলছি, এখন বলতেছে টিকিটই নাই। অন্যদিকে নানা দুর্ভোগ ও সীমাবদ্ধতার পরেও রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। ঝড়ো হাওয়া ও বৃষ্টির ভয় উপেক্ষা করে প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে নগরবাসী। এছাড়া বুধবারের মর্মান্তিক দুর্ঘটনা আতঙ্কিত করেছে সাধারণ যাত্রীদের। আমাদের ঘাটে যে মুলাদির লঞ্চ, এই লঞ্চটা মানে ভিড় এখন পরবর্তী টাইমে কখন আসবে এই জন্য আমরা ওয়েট করতেছি। ভোগান্তি আছে, লঞ্চ একটু কম আছে, এখানে আর কি লঞ্চ পাচ্ছি না, এখানে আর কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা এবং ভোগান্তি এড়াতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজু আহমেদ, এখন, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম বাড়ি ফেরা মানুষের খবর এবং একই সঙ্গে আমরা বলছিলাম যে চন্দ্রা থেকে যমুনা পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে সেখানে যানবাহনের এই মুহূর্তে ধীর গতি রয়েছে। কি পরিস্থিতি রয়েছে এই বিষয়ে বিস্তারিত জানবো। সহকর্মী শাহাদাত অভ্র যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অভ্র, মহাসড়কে এখন গাড়ির চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে কিন্তু ধীর গতিতে চলছে ঈদের বাড়ি ফেরা মানুষের যেই গাড়িগুলো আছে, যে যানবাহনে করে যাচ্ছেন সেই যানবাহনে চাপ কিন্তু এখানে বলা চলে বেশ ভালো। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র যে বাসে মানুষ যাতায়াত করছে বা যাচ্ছে এমনটা নয়, বরঞ্চ এখানে যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলে করে অনেকেই বাড়ি ফিরছেন। আবার অনেকেই দেখা মিলছে এখানে ট্রাকে করে, ট্রাকের যেই ছাদ কিংবা যেই বাসগুলো আছে, বাসগুলো ছাদেও কিন্তু আমরা মানুষ বাড়ি ফিরতে দেখছি। এই যে ঘরমুখ মানুষের বাড়ি ফেরা, এই বাড়ি ফেরা যেন নির্বিঘ্ন করা যায় সেজন্য কাজ করছে ট্রাফিক পুলিশ। তবে এখানে আমরা তাদের তৎপরতা দেখলেও যেই জ্যাম জট কিংবা এখানে যেই যান চলাচলের ধীর গতি কচ্ছপগুলিতে চলছে সেটি কিন্তু আমরা ভোর রাত থেকেই শুনে আসছি। এবং এটি কিন্তু শুধুমাত্র যে এই রাস্তা এমন নয়, বরঞ্চ আমরা গাজীপুরের টঙ্গী থেকে গাজীপুরের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে কিন্তু একই চিত্র আমরা দেখে এসেছি। আমরা কিছুক্ষণ আগেই ছিলাম হচ্ছে গাজীপুরের মৌচাকে, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে পুরো 20 কিলোমিটার রাস্তা ধীর গতিতে চলছে। ধীর গতি বললেও ভুল হবে, সেখানে বলা চলে তন্ময় কচ্ছপ গতিতে এই বাস বা যান চলাচল পুরোটাই চলছে। যেহেতু ট্রেনে দুর্ঘটনা ঘটেছে সেজন্য কিন্তু যারা কিনা ট্রেনে যাওয়ার কথা ছিল তারাও সেই দিকটায় না গিয়ে এই পাশ দিয়ে তাদের যেই গন্তব্য সেই গন্তব্যে পৌঁছানোর কিন্তু চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্ময়, ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানছিলাম। সহকর্মী শাহাদাত অভ্র যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বগুড়ায় লাইন মেরামতের 22 ঘন্টা পর উত্তরের 5 জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে। গতকাল দুপুরে সান্তাহারে লাইনচ্যুত হয় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে লালমনি, রংপুর ও বুড়িমারি এক্সপ্রেস। এরপর পাকশী থেকে একটি রিলিফ ট্রেন এসে শুরু করে উদ্ধার কার্যক্রম। বিস্তারিত মাজদুর রহমানের প্রতিবেদনে এবং ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম সাগর। বুধবার সকাল 7টায় কমলাপুর রেল স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করে নীলসাগর এক্সপ্রেস। দুপুর 1:45টার দিকে সান্তাহার রেল স্টেশনের অদূরে বাগবাড়ি এলাকায় ট্রেনটির 9টি বগি লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এত কষ্ট করে এই ব্যাগ বুক নিয়ে হাঁটাহাঁটি করে যাচ্ছি। 5 ঘন্টার জার্নি, 6 ঘন্টার জার্নি, এখন আমাদের 12-13 ঘন্টা হয়ে গেছে। দুর্ঘটনার পর বুধবার রাত 8টার দিকে দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। অর্ধশতাধিক শ্রমিক টানা 16 ঘন্টা কাজ করে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করেন। অবশেষে দীর্ঘ 22 ঘন্টা পর বৃহস্পতিবার দুপুর 12টায় খুলনাগামী রূপসা এক্সপ্রেস যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 10:25-এ রেল লাইন ফিট দিতে পেরেছি সাময়িকভাবে বলতেছি এই কারণে। এখন ফুল স্পিডে ট্রেন চলবে না, ট্রেন আসবে, ট্রেন থামবে এবং স্লো স্পিডে পার হবে এবং গ্রাজুয়ালি রেল লাইনটা ইমপ্রুভ করা হবে। এই দুর্ঘটনায় উত্তরাঞ্চলগামী 8 জোড়া ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটে। আসন্ন ঈদ সামনে রেখে ঘরমুখো হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয় এই দুর্ঘটনায়।
মাজেদুর রহমান, এখন সান্তাহার, বগুড়া। ঈদের ছুটি কাটাতে স্বস্তি আর স্বপ্নের যাত্রাপথে রাজধানীর কোটি মানুষ। পুরো পরিবার নিয়ে কেউ যাচ্ছেন শেকরের টানে, কেউ বা যাচ্ছেন বন্ধুদের সঙ্গে। জাবেদ আবদুল্লাহর প্রতিবেদন। ফ্যামিলির কাছে যাওয়ার যে একটা আবেগ কাজ করে না, সবসময় একটু নস্টালজিক হয়ে যায়। ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেন সানজিদা। 2.5 বছরের ছোট্ট সন্তান রুশদানকে নিয়ে দ্বিতীয়বারের মতো প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এ ট্রেন যাত্রা চট্টগ্রামের পানে। পুরো বছর আসলে ওয়েট করি কখন একটু আসতে পারবো, বাড়িতে যেতে পারবো। ঈদের সময়টা ছাড়া অন্য কোনো সময় যাওয়া হয় না ওইভাবে। সোনার বাংলা এক্সপ্রেসে নির্ধারিত আসনে বসার পরে একরকম স্বস্তি নিয়ে চট্টগ্রামে অপেক্ষায় থাকা স্বামী মোহাম্মদ সোহেলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথন পর্ব শেষ করেন সানজিদা। এ যেন চোখে মুখে স্বপ্ন ছোঁয়ার আনন্দ। তো ঈদটা আসলে অনেক বড় একটা উপলক্ষ আমাদের জন্য, যখন ফ্যামিলিকে একটু পাশে পাই বা কাছে পাই। ঢাকায় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া 3 বন্ধু আলিফ, সামি, কাউসার ঈদের ছুটিতে রংপুরে যাবেন বুড়িমারি এক্সপ্রেস ধরে। মুঠোফোনে 3 বন্ধুর এমন ফ্রেমবন্দি হওয়ার চিত্র বলছে স্বজন বন্ধুদের টানে ঘরে ফেরার স্বস্তিরই প্রতিচ্ছবি এটি। জানান চেনা পথের বহু দূরের এ যাত্রা শেকরে ফেরার। সবথেকে ভালো লাগা কাজ করতেছে যে অনেক কষ্টের পরও এখন আনন্দ লাগতেছে যে আসলে আমি বাসা যাচ্ছি অনেকদিন পর। প্রতি বছর কাজের সূত্রে দূরে থাকা মানুষের বাড়ি ফেরার আকুলতাও ফুটে ওঠে এ সময়। মনে হয় বছর ঘুরে ট্রেনের উপচে পড়া এ ভিড় বাঙালির ঈদ উৎসবের বাড়ি ফেরার আবেগের প্রতীক হয়ে উঠেছে। পাখি সবসময় আমার সঙ্গে যায়, ওদেরকে আমি কখনোই রেখে যাই না, যেহেতু ওরা আমার পরিবারের একটা অংশ। দাদা দাদির সাথে ঈদ করবে, এটাও এক্সাইটেড আছে ও। আমরা তো ব্যস্ততার সময় বের করতে পারি না, ঈদের সময় সুযোগটা আসে, সেই হিসাবে আসলে এটা অন্যরকম একটা প্রশান্তি। স্মৃতি আর সপ্তময় ঈদের ছুটি কাটানোর আকাঙ্ক্ষায় প্রতিটি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ার সঙ্গে সঙ্গেই উৎফুল্ল হয়ে সমস্বরে হল্লা দিয়ে জানান দিচ্ছে ঈদ যাত্রা কেবলই আনন্দের হোক। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, যেখানে নারী পুরুষ মিলিয়ে থাকছে প্রায় 40,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা। ঈদগাহের নিরাপত্তায় সোয়াট বোম ডিসপোজাল ইউনিট সহ থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে এসে এসব কথা জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। প্রস্তুত জাতীয় ঈদগাহ। শনিবার এখানেই হবে দেশের প্রধান ঈদ জামাত। শতাধিক মানুষের গত 1 মাসের দিনরাত পরিশ্রমে অস্থায়ীভাবে নির্মিত হয়েছে এটি। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে ঈদগাহের প্রস্তুতির কাজ পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। জানান ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বলেন ঈদগাহে নারী পুরুষ মিলিয়ে প্রায় 40,000 মানুষের নামাজের ব্যবস্থা থাকবে পৃথক উজুর ব্যবস্থাও। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে 2 জন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে, মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। এদিন জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারও। জানান ঈদগাহের নিরাপত্তায় সোয়াট বোম ডিসপোজাল ইউনিট সহ থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঈদের জামাতে অংশ নিতে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু বহন করা যাবে না। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। এদিকে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। সেক্ষেত্রে সকাল 8:30টার পরিবর্তে সকাল 9টায় জাতীয় ঈদগাহের বদলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।
ঈদের দিন সকাল 10টায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানিয়েছেন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী। গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন এবং এখানে যৎসামান্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া দেশে যদি কোনো অস্থিরতা বা কোনো ধরনের কিছু না হয় তাহলে উনি এখানে উঠছেন না। চট্টগ্রামের টেরিবাজারের কেবি অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 1 জন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে মার্কেটের 3য় ও 4র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার সময় ভেতরে আটকা পড়েন কয়েকজন কর্মচারী। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে 2 জনের মৃত্যু হয়। নিহতরা টেইলার্স ও জুতার দোকানের কর্মচারী ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ধোঁয়ায় শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় বর্তমানে 1 জন চিকিৎসাধীন রয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত। বাটিয়াঘাটায় বিয়েকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারের 4 সদস্য আহত হয়েছেন। সকাল 7টার দিকে লবণচড়া থানার কৃষ্ণনগরের শাহজালাল নগরের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় বাড়ির ভেতর ঢুকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। ভুক্তভোগীদের দাবি, পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, পুত্রবধূ ফাহিমা খাতুনের সাবেক স্বামী ইমরান এই হামলার সঙ্গে জড়িত ছিলেন। প্রায় 8 মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয় এবং পরবর্তীতে ফাহিমা নতুন করে সংসার শুরু করেন। সেই বিরোধের জেরেই এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, আনিসুর রহমানের ঘাড়ে 3টি, রাইসুল ইসলামের পায়ে 1টি, রঞ্জুয়ারা বেগমের বুকে 2টি এবং ফাহিমা খাতুনের পায়ে 1টি গুলি লেগেছে। রঞ্জুয়ারা ও ফাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। রমজানের শেষ সময়ে প্রসাধনীর বাজারে ভিড় করছেন নানা বয়সী নারীরা। গুণগত মান এবং তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় বিদেশি ব্র্যান্ডকে ছাপিয়ে ক্রেতাদের মন জয় করে নিয়েছে দেশীয় প্রসাধনীর ব্র্যান্ডগুলো। দেশীয় ব্র্যান্ডের এই প্রসাধনী সামগ্রীর বেচা কেনা নিয়ে বিস্তারিত থাকছে নারায়ণগঞ্জ প্রতিনিধি ইমরান আলী সজীবের প্রতিবেদনে। ঈদকে কেন্দ্র করে মেহেদি সহ বিভিন্ন প্রসাধনীর বিক্রি বেড়েছে কয়েক গুণ। বিদেশি ব্র্যান্ডের চাহিদার পাশাপাশি মান ও দামের কারণে ক্রেতারা দেশীয় ব্র্যান্ডের মেহেদি ও প্রসাধনীর দিকে ঝুঁকছেন। বিক্রেতারা বলছেন, দেশীয় পণ্যের দাম সাশ্রয়ী, মানও ভালো। চলে মেসেজ ক্রিম, স্ক্রাব, এই 2টা প্রোডাক্ট বেশি চলে। আর হলো মাস্ক, হার্বাল প্রোডাক্ট তো এটা কোনো সাইড এফেক্ট নেই, এর জন্য এগুলো কিনে আর কি। সবসময় পার্লারে যাওয়া পসিবল হয় না, তো এই যে সেম জিনিসটা যদি আমরা বাসায় কিনে ইউজ করি, সেম কাজটাই দেয়। আমি নিয়েছি মমতাজের হেনা প্যাক, চুলে দেওয়ার জন্য অনেক ভালো, মানে চুল পড়া কমে। শেষ মুহূর্তে ব্যস্ত বিক্রেতাদের প্রত্যাশা, এবছরও কোটি টাকার প্রসাধনী সামগ্রী বিক্রি হবে। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবে সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসল্লিরা। ঈদকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে তাই ব্যস্ত সময় পার করছেন দেশগুলোর বাসিন্দারা। ইরান যুদ্ধের কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে দেশগুলোতে ঈদ উদযাপিত হতে যাচ্ছে। কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে এবারও আদায় হবে না ঈদের নামাজ। এছাড়া খোলা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত। কাতার ও কুয়েতে বিধিনিষেধ থাকছে জনসমাবেশ, কনসার্ট ও ফায়ারওয়ার্ক প্রদর্শনীতেও। মধ্যপ্রাচ্য সংঘাতের অজুহাতে এবার ঈদেও বন্ধ থাকছে জেরুজালেমের পবিত্র আল আকসা প্রাঙ্গণ। এদিকে রক্তক্ষয়ী হামলার ক্ষত কাটতে না কাটতেই বৃহস্পতিবার ঈদ উদযাপন করছে আফগানিস্তান। একই সঙ্গে ঈদ উদযাপিত হচ্ছে আফ্রিকার দেশ মালি ও নাইজারে।
আর এই ছিল এখন দুপুরে। তবে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/echontv।